আল্লাহ রাব্বুল আলামিন তেনার ক্ষমতা, তেনার মর্যাদা এমন না যে আমরা যদি ইবাদত করি আল্লাহর মর্যাদা অনেক বেড়ে যাবে, আমরা যদি ইবাদত না করি আল্লাহর মর্যাদা কমে যাবে, এমন না। পৃথিবীর সমস্ত মানুষ যদি মনে করে আমরা আল্লাহর ইবাদত করব না, আল্লাহকে মানব না, তাতে আল্লাহর কিছু আসে আর যায় না। আবার আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত সৃষ্টির সেরা এই মানুষ যদি আল্লাহর হুকুম মানে, তাতেও যে আল্লাহর মর্যাদা অনেক বেড়ে যায় এমনও না। তবে যা কিছু করি সেটা হলো আমার নিজের জন্যই, আমাদের নিজের জন্যই, আমার ভালোর জন্য আমি করি। দুনিয়ার জীবনেও আসলে আমি যা করি বেশিরভাগই আমার নিজের ভালোর জন্যই করি। নিজের ভালো থাকার জন্য, নিজের নামের জন্য, নিজের সম্মানের জন্য, নিজের সৌন্দর্যের জন্য আমরা যা কিছু করি, দুনিয়ার জীবনেও যা কিছু করি অধিকাংশই আমার নিজের জন্যই করি। আর আখিরাতমুখী যা করি তাও আপনার আমার নিজেদের ভালোর জন্যই করি। আমরা যেন আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া বলতে পারি, আল্লাহ আমি কিন্তু আপনার যে হুকুমগুলো দিয়েছিলেন পালন করেছি, আমি যেন বলতে পারি এজন্য পালন করি, আমি এজন্য করি। হাসরের ময়দানে হাসরবাসীদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রশ্ন করবেন, আমাকে যেন লজ্জা পাইতে না হয়, আমার সম্মানটা যেন থাকে, এজন্য আমি ইবাদত করি। নবীজির আদর্শ অনুযায়ী এজন্য চলি, কিয়ামতের ময়দানে যেন, হাসরের ময়দানে নবীজির সামনে দাঁড়ায় বলতে পারি, ও নবীজি, এ দিনের জন্য আপনার কোরবানি কখনো ভোলার নয়, এ দিনের জন্য আপনার সাহাবাই কেরামের জীবন, সাহাবাই কেরামের কোরবানি অসামান্য, সেটা আমরা ভুলি নাই। আমাদের জীবনে যতটা সম্ভব আমরা মেনেছি, পালন করেছি। আজকের আপনার উম্মত হয়ে কিয়ামতের ময়দানে আপনার সামনে দাঁড়িয়েছি, এটা যেন বলতে পারি, এজন্য আমরা নবীজির আদর্শ অনুযায়ী চলি, ঠিক কিনা? সুতরাং আলোচনা খুব বেশি যে এখন আর দরকার তা না, আলোচনা কিন্তু আমরা সবাই জানি। আর আমরা তো ছোটোখাটো মানুষ, আপনারা সবাই এখন বাড়িতে যার যার মোবাইলে, ইউটিউবে বড় বড় আলোচকদের আলোচনা শুনেন, পছন্দের বক্তাদের আলোচনা আপনারা শুনেন, খুব সুন্দর সুন্দর টপিক শুনেন, আমরাও শুনি, সুন্দর সুন্দর কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন এক একজন মানুষকে এক একটা গুণ দিয়েছেন। এক কোরআনের কথাই সবাই বলে, কিন্তু কারো কারো কথা বললে, যখন কথা বলে মন চায় সারাদিন শুনি, আমরাও শুনি সারাদিন। এক এক ফুলের এক এক ঘ্রাণ। পৃথিবীর এই সৌন্দর্য যদি না থাকতো, এই বৈচিত্র্য যদি না থাকতো, তবে পৃথিবীর সৌন্দর্য নষ্ট হয়ে যেত। মনে করেন সবাই যদি মিজানুর রহমান আজহারি হতো, তাইলে কিন্তু কারো দাম থাকতো না। কারো দাম থাকতো? সবাই সেই সাইদি হবে না, সবাই মিজানুর রহমান আজহারি হবে না। এক একজন মানুষকে আল্লাহ এক একটা গুণ দিয়েছেন, সিফাত দিয়েছেন, যার কারণে মানুষ তাদেরকে হাজার বছর মনে রাখবে, হাজার বছর মনে রাখবে। প্রতি রাত্র যদি শবে কদর হতো, শবে বরাত হতো, শবে কদর, শবে বরাতের কোনো মূল্য থাকতো না। এই যেমন 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন যেহেতু আছে, কোনো মূল্য আছে? অধিকাংশ মানুষের কাছে কেমন যেন কোনো মূল্য নেই। জুমার নামাজটা যেহেতু একটু ঘ্যাপে আসে, এক সপ্তাহ পরে, মোটামুটি মূল্য আছে, আছে না?
আবার ঈদের নামাজ, কোরবানি নামাজ যেহেতু 1 বছর পরে আসে, মূল্যটা আরো একটু বেশি আছে। কিন্তু কোনোটার চেয়ে কিন্তু কোনোটা ছোট না, খাটো না, কম না। ফজরের নামাজ, জুমার নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, প্রত্যেকটা নামাজ, প্রত্যেকটা আল্লাহর ফরজ হুকুম, কোনোটার চেয়ে কম না। সুতরাং বলতেছিলাম, পৃথিবীর মানুষ আমরা যদি সবাই মনে করি, সবাই যদি হরতাল ডাকি, মিছিল ডাকি, আমরা আল্লাহকে মানি না, আল্লাহকে মানব না, তাতে আল্লাহর কিছু যায় আসে না। নাস্তিকরা যেমন বলে আল্লাহ বলতে কিছু নাই, নাউজুবিল্লাহ, তাতে কি আল্লাহর কিছু যায় আসে? কিন্তু এক সময় ঠিকই মানে। নদীর মধ্যে তুফান যখন উঠে, আমি দেখছি বিভিন্ন লঞ্চের মধ্যে, জাহাজের মধ্যে যখন তুফান ওঠে, আমরাও দক্ষিণবঙ্গের মানুষ, তুফানে 2-4-10 বার পড়েছি। যারা জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, যারা কোনোদিন আল্লাহর পথে চলে নাই, এমনকি আমাদের ধর্মের মানুষও না, যখন তুফান উঠে তখন যদি এরকম কোনো নামাজি মানুষ দেখে, তখন যদি কোনো হুজুর টাইপের মানুষ দেখে, বলে হুজুর একটু আজান দেন, তার বিশ্বাস আল্লাহর নাম নিলে আল্লাহ এটাকে কমাইতে পারে, এটাকে কমাইতে পারে। তার মানে হলো, আপনি দেখেন নাস্তিকেরাও কিন্তু আল্লাহকে মানে, প্রত্যেক ধর্মের মানুষ কিন্তু আল্লাহকে মানে, কিন্তু সময় মতো মানে না, বিপদে পড়ে মানে। ফিরআউন যে নিজেকে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি শুধু আল্লাহ না, আমি হলাম বড় আল্লাহ, ফিরআউনও বলছিল আল্লাহ আমি ঈমান আনলাম, যেই আল্লাহর উপর ঈমান আনছে বনি ইসরাইলরা ঈমান আনছে, মুসা এবং হারুন আলাইহিস সালাম যে আল্লাহর উপর ঈমান আনলো, আমিও সেই আল্লাহর উপরে ঈমান আনলাম। তার মানে স্পষ্ট কিন্তু বলছিল, কিন্তু কখন? সবকিছু শেষ করে, চুবনি খাইতে 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 পেটটা ফুলে গেছে। নীল দরিয়ার পানিতে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনকে চুবাচ্ছেন, চুবনি খাইতে খাইতে এখন দেখে এখন আর হারুন নাই, এখন আর বাঁচার কোনো উপায় নাই, দেখি বাঁচতে পারি কিনা, একটু ধোঁকা দিয়ে আল্লাহকে বোকা বানান যায় কিনা দেখি। তখন সে বলছিল আল্লাহ আমি ঈমান আনলাম। আল্লাহ নি বইলা ফেলা, ঈমান যখন আনছো তুমি না যাও, আবার ওপারে যায় এখন আল্লাহ ভুলে বলছিলাম, তুমি একটু ভয় দেখাইছিলা, আমি একটু লোভ দেখাইছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এখন তো সময় নাই, একটু আগেও বন্ধু মুসা আলাইহিস সালামের সাথে যে কীর্তিটা না তুমি করছো, তুমি তো ক্ষমার অযোগ্য, তোমাকে শুধু মারবো না, তোমাকে আমি এই নদীর মধ্যে হাজার 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 বছর রাখবো মানুষকে দেখানোর জন্য, তোমার দেহটাকে আমি পচাবো না। মিশরে যদিও শত শত রাজা বাদশাদের মমি আছে, মমি করে রাখা হয়েছে, কিন্তু ফিরআউনের তৎকালীন ফিরআউন, যার আসল নাম ছিল রামসিস, ফিরআউন বলা হতো মূলত ওই সময় যাদের মিশরের প্রেসিডেন্ট যারা হতো, রাজা যাদের হতো, তাদের উপাধি ছিল ফিরআউন, কিন্তু ফিরআউনের আসল নাম ছিল রামসিস। তো সেই রামসিস তার বডিটাকে আল্লাহ সংরক্ষণ করেছেন, কোনো মেডিসিন লাগে নাই, মমি ছাড়া সাগরের নিচেই তো পড়েছিল কয়েক হাজার বছর, পানির নিচে নষ্ট করে নাই, আল্লাহ রাখছেন যে এই কাফেরটাকে আমি দেখাবো। পৃথিবীর মানুষ আসবে, মহাসত্যের অস্বীকারী দ্বারা ছিল, একে দেখবে আর মানুষ লাথি দিবে, থুথু দিবে,
মানুষ ঘৃণা করবে, মানুষ আমি আল্লাহকে খুঁজে বের করবে যে দেখো ফিরআউনের মতো রাজা আজকের এখানে চিৎপটাক হয়ে শুয়ে রয়েছে, কোনো লড়ার ক্ষমতা নাই। অথচ মুসা আলাইহিস সালাম যেন দুনিয়ায় আসতে না পারে, এজন্য কোন রিওয়ায়েতে আছে ৭০,০০০, কোন রিওয়ায়েতে আছে ৮০,০০০ বনি ইসরাইলি শিশুদেরকে হত্যা করে নীল দরিয়ায় লাল করে দেওয়া হয়েছে। ফিরআউনের লম্বা ঘটনা আমরা সবাই জানি। মিশরের প্রেসিডেন্ট যখন হলো তখন তার রাজ দরবারের মধ্যে ৪০০ নজুম ছিল, ৪০০ গণক ছিল। গণকদের সর্দার ছিল দবিরা। দবিরাকে ডাইকে বলতেছেন, ফিরআউন দেখো এত কষ্ট করে রাজা হইলাম, নিজের এলাকা থেকে তাড়াইয়া দিল, সেখান থেকে তরমুজ ক্ষেতের দারোয়ান হইলাম, সেখান থেকে গোরেস্থানের দারোয়ান হইলাম, সেখান থেকে মিশরের প্রধানমন্ত্রী হইলাম মিশরের প্রেসিডেন্ট, আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেল। লম্বা ইতিহাস বলবো না, আমি জাস্ট একটু টাচ দিচ্ছি। ফিরআউন বলতেছেন দবিরারে, গুইনা বাইসা দেখো আমার কোন শত্রু আছে কিনা। ছিলাম সাধারণ একজন মানুষ, আস্তে আস্তে আমার কেরামতিতে আমি অনেক দূর উঠে গেছি, দেখো আমার কোনো শত্রু আছে কিনা, আমার কোনো বিপদ আছে কিনা চতুর্দিকে। দবিরা গুইনা বাইসা বলতেছেন, মালিক বাদশাহ মহোদয়, যত বড় আপনি হইছেন, নাম তো অনেক হয়েছে কিন্তু বিপদের শেষ নাই। আপনার এই বনি ইসরাইলের মধ্যে, মিশরের মধ্যে, বনি ইসরাইলি গোত্রের মধ্যে একটা সন্তান জন্ম নিবে আগামী ৬ মাসের মধ্যে। যেই সন্তানটা শুধু আপনার ক্ষমতা দখল করবে তা না, আপনাকে একদিন দুনিয়া থেকেই শেষ করে দিবে, দুনিয়া থেকে খেদায় দেবে, তার মাধ্যমে সবকিছু ধ্বংস হয়ে যাবে। ফিরআউন বলতেছেন, এত সহজে তো হার মানা যায় না, এত সহজে যদি হার মাইনা যায় তাইলে তো হয় না। আমার ক্ষমতায়, আমার পলিটিক্সে আমি এত উপরে উঠলাম, হয় না এটা। হামানকে বলতেছেন, হামান লক্ষ্য রাখো, বনি ইসরাইলি গোত্রের মধ্যে সেনাবাহিনী লাগায়া দাও, আগামী ৬ মাসের মধ্যে বনি ইসরাইল থেকে যত সন্তান দুনিয়ায় আসবে, পুত্র সন্তান যারা আসবে, তুযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহায়ুনা নিসাআকুম ওয়া ফী যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। যত পুত্র সন্তান আসবে দুনিয়ায় সব হত্যা করে নীল দরিয়ায় ভাসায় দাও। খবরদার মেয়েদেরকে মারো না, মেয়েদের মধ্যে আমার শত্রু নাই। ছেলে যারা জন্মগ্রহণ করবে সবাই রে মেরে ফেল। ৬ মাস একটানা মারলো। বনি ইসরাইলদের থেকে ৭০,০০০, কোন রিওয়ায়াতে আসে ৮০,০০০ সন্তান, ছেলে সন্তানদেরকে হত্যা করে নীল দরিয়ায় শুধু লাশ আর লাশ, লাশ ছাড়া কিছু দেখা যায় না। ৬ মাস মারার পরে আরো কিছুদিন অতিবাহিত হলো। কোন রিওয়ায়াতে আছে ১ বছর পরে, ১ বছর পর্যন্ত মারতে রইল। মারার পরে এবার দবিরাকে আবার ডাইকা বলতেছেন, দেখো আমার শত্রু পতন হইল কিনা, আমার শত্রু মরল কিনা। ৮০,০০০ বনি ইসরাইলদেরকে মারলাম, দেখো আমার সেই শত্রু মূসা, সে কি দুনিয়া আসছে নাকি মারা পড়েছে, একটু গুইনা বাইসে দেখো তো। দবিরা গুইনা বাইসে বলতেছেন, মালিক খবর বেশি ভালো না, লক্ষণে যা আমি পাইলাম গুইনা বাইসা, আপনার সেই শত্রু তো মরে নাই, যারা মরার কথা ছিল না সবাই মরে গেছে।
কিন্তু যাকে মারার উদ্দেশ্যে ৮০,০০০ মারলেন সে তো মরে নাই, সে এখন ৬ মাসের শিশু, সে এখন মায়ের কোলে দিব্যি আরামে আছে। সুবহানাল্লাহ। আসলে মায়ের কোলে আরামে আছে নিজের ঘরেই, নিজের ঘরেই। বলতেছিলাম দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন ইবাদতের জন্য। আমরা যদি বলি দুনিয়ার কোনো মানুষ আমরা আল্লাহকে মানব না, আল্লাহর হুকুম মানি না, আমরা যদি হরতাল করি, মিছিল করি, তাতে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু আসে যায় না। তবে আমরা যদি আল্লাহর হুকুম মানি, আল্লাহ খুশি হন, আল্লাহ খুশি হন। কারণ মানুষকে আল্লাহ ইবাদতের জন্য বানাইছেন, নিজ হাতে মানুষের চেহারাটা, অবয়বটা আল্লাহ তৈরি করছেন। এই মানুষ যখন আল্লাহকে সিজদা দেয় তখন আল্লাহ খুশি হয়ে যায়। আর এই মানুষ যখন আল্লাহর নাফরমানি করে তখন আল্লাহ বেজার হয়ে যান। এতটুক পার্থক্য, তাছাড়া আল্লাহর ক্ষমতা বাড়েও না, আল্লাহর ক্ষমতা কমেও না। আল্লাহর শক্তি, আল্লাহর মর্যাদা আমাদের ইবাদতের কারণে বাড়েও না, কমেও না। ফিরআউন বলতেছেন, চতুর্দিকে খোঁজ নাও, বাচ্চা কোথায়? সেনাবাহিনী চতুর্দিকে লাগায় দিলেন, সবাই খুঁজতেছেন, কিন্তু আল্লাহ যাকে রাখে কেউ তাকে মারতে পারে না। রাখে আল্লাহ, মারে কে? মুসা আলাইহিস সালামকে সিন্দুকের মধ্যে ভরে ভাসায় দেওয়া হলো। আসলেন ফিরআউনের ঘরের পাশে, ফিরআউনের স্ত্রী হযরতে আসিয়া, তিনি দিনদার ছিলেন। তার অন্তরের মধ্যে মুসা আলাইহিস সালামের প্রতি দরদ আল্লাহ তৈরি করে দিলেন। দেখতেছেন ছোট্ট একটা বাক্স আসতেছে, ভাসতে ভাসতে নীল দরিয়ার পাশ থেকে, রাজমহল থেকে দেখতেছেন যে সাগরে ভাসতে ভাসতে একটা বাক্স আসতেছে আমাদের রাজপ্রাসাদের দিকে। আসিয়া বলতেছেন স্বামীরে, যে বাক্সের মধ্যে কি আমি দেখব? আমাদের কোনো সন্তান নাই, যদি বাক্সের মধ্যে কোনো সন্তান পাই আমি সেটা পালবো। সুবহানাল্লাহ। ফিরআউন বলতেছেন, খবরদার, সন্তান পাও আর যাই পাও ঘরে উঠানো যাবে না, কারণ হতে পারে এই বাক্সের মধ্যে আমার শত্রু মুসা আমার ঘরের মধ্যে প্রবেশ করবে। স্ত্রী বলতেছেন, আসিয়া, তোমার খালি সব সময় এক চিন্তা, মুসা। কত সন্তান মেরে ফেলছো, মুসা কোন সময় মরে গেছে? কোন গণক দবিরার কথা বিশ্বাস করে তুমি বসে আছো? মুসা সেই কবে মারা গেছে, তুমি এক চিন্তা লয়ে পড়ে আছো। স্ত্রীর ধমকে এবার চুপ হয়ে গেলেন। দরবারের মানুষজন বাক্সটা আয়না দেখতেছেন, ঠিক আসিয়া যেই চিন্তা করেছিল, ভিতরে ফুটফুটে এক বাচ্চা। কারণ নবীরা এত সুন্দর হয়, নবীদের মতো সুন্দর ওই জগতে, ওই সময় পৃথিবীতে আর কেউ থাকে না। সুবহানাল্লাহ। এত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা, মা আসিয়ার সন্তান নাই, সন্তানটা কোলে তুলে বুকটা ভরে গেল। আসিয়া বলতেছেন, স্বামী আপনি কিছু বলবেন না, এই সন্তানকে আমি লালন পালন করব, এই সন্তানকে আমি পালব। কোনদিন ফিরআউন এই সন্তানটাকে কোলে নেয় না, সবসময় মনের মধ্যে চিন্তা, মনের মধ্যে সবসময় একটা ভয়, যদি সে মুসা হয়। বয়স হয়ে গেছে 2 বছর,
কোনোদিন বুকে নেয় নাই, কোনোদিন কোলে নেয় নাই, সবাই চুমো খায়, সবাই আদর করে, কাউকে কিছু বলে না। একদিন ফেরাউন, তিনিও তো মানুষ, তার মনেও তো একটু মায়া আছে। বাচ্চাটার দিকে একদিন সুন্দরভাবে তাকাইলেন, তাকায় ভালো লাগলো, এত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা, অথচ আমি একটু আদর করি না, আমি একটু কোলে নেই না। কোলে নিলেন, কোলে নিয়া মুখের মধ্যে, গালের মধ্যে একটু চুমু খেতে লাগলেন। কিতাবে আসছে যেই চুমু খাবে এক হাতে দাড়ি ধরছে। মুসা আলাইহিস সালাম, ছোট্ট মুসা, এক হাতে ফেরাউনের দাড়ি দইরা আর এক হাতে চর লাগায় দিলেন। কিতাবে আসছে ফেরাউন এমন জোরে চিৎকার করে উঠছে, পুরা রাজমহল কেঁপে উঠছে। ছোট্ট বাচ্চার থাপ্পড়, অথচ চিৎকারটা এমন বড় ছিল যে মনে হয় যেন আসমান জমিন তার মাথার উপরে ভেঙে পড়েছে। ফেরাউন বলতেছেন, আসিয়ারে, কোন সন্তান তুমি পালো আমার বোঝা হয়ে গেছে, এই হবে আমার শত্রু, এই হবে আমার মুসা, আমার শত্রু ছাড়া আর কেউ হবে না। আসিয়া বলতেছেন, ছোট্ট বাচ্চা, ছোট্ট বাচ্চারা তো দাড়ি দড়ি, ছোট্ট বাচ্চারা তো এরকম খামসি দেয়, চর থাপ্পড় মারি, তাতে কি? ফেরাউন বলতেছেন, আসিয়ারে, এই থাপ্পড় সেই থাপ্পড় না, আমি যেই থাপ্পড় খেয়েছি, আমি আমার চোখে জোনাকি দেখতে পেয়েছি। যেই থাপ্পড় আমি খেয়েছি আমার বুঝে হয়ে গেছে এই আমার শত্রু। ছোট বাচ্চার থাপ্পড় এমন হতে পারে না। আল্লাহ পরীক্ষা করলেন, আগুন দিলেন, ফল দিলেন। কোন রেওয়ায়েতে আছে এক পেলার মধ্যে স্বর্ণ ছিল আর এক পেলার মধ্যে আগুন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার জন্য পাঠাইলেন, যেই দুইটাকে ধরানো হোক। আসিয়া বলতেছেন, পরীক্ষা করেন, স্বর্ণ দেন, স্বর্ণটাও লাল, আগুনটাও লাল, দেখি কোনটা ধরে। যদি বাচ্চা হয়, ছোট্ট বাচ্চা হয়, কিছু না বুঝে, তাইলে সে আগুনের দিকে হাত দিবে, কারণ আগুনটা এরকম লাফালাফি করতেছে, এই লাফালাফিটাই বাচ্চারা ধরবে। চুপ করে আছে, এটা ধরবে না। কিতাবে আসছে মুসা আলাইহিস সালাম স্বর্ণের দিকে হাত বাড়াতে ছিল, হযরতে জিবরাইল আলাইহিস সালাম হাতটাকে আগুনের দিকে নিয়ে গেলেন। শুধু আগুনের সেই আংটা, আগুনটা হাতে নিছে তা না, হাতে নিয়ে মুখের মধ্যে নিয়ে চাবানো শুরু করছে, যার কারণে মুসা আলাইহিস সালামের জিহ্বা পুড়ে গিয়েছিল। কথা বলতে গেলে মুসা আলাইহিস সালামের মুখের মধ্যে জড়তা তৈরি হতো। এজন্য বড় হয়ে মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মুসা আলাইহিস সালাম পরীক্ষা করলেন, আগুনটা যখন ধরলেন মুখের মধ্যে বললেন, প্রমাণ হয়ে গেল বাচ্চাই, আসলে কিছু বোঝে নাই। কিন্তু আল্লাহ যাকে প্রতিষ্ঠিত করবে, দুনিয়ার কোনো মানুষ তাকে ধরতে পারে না, ফিরায় রাখতে পারে না। বলতেছিলাম, আল্লাহর হুকুম মানলে আল্লাহ একটু খুশি হয়। তাছাড়া আল্লাহর হুকুম আমরা মানি আমার নিজের জন্যই, আল্লাহর মর্যাদা বাড়ানোর জন্য না। কারণ আমার ইবাদতের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা বাড়েও না, কমেও না। আমরা নামাজ পড়ি আমাদের নিজেদের জন্য, আমরা রোজা রাখি আমাদের নিজেদের ভালোর জন্য, আমরা যাকাত দেই, সদকা ফিতর যা কিছু করি আমাদের নিজেদের ভালোর জন্য, পরকালে মুক্তির জন্য, জান্নাতের জন্য। আল্লাহর সাথে যখন দেখা হবে, আল্লাহর সাথে কিয়ামতের ময়দানে যেন আমাদের দেখাটা হয়। কারণ জান্নাতীদের জন্য হাসরের ময়দানে সবচেয়ে শ্রেষ্ঠ উপহার হবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দিদার। এই নিয়ামতটা হবে সবচেয়ে বড়। সুতরাং বলতেছিলাম, দুনিয়াতে আমরা ইবাদত করব আল্লাহ রাব্বুল আলামিনের,
আমাদের নিজেদের আখের গুছানোর জন্য। এতে আল্লাহ রব্বুল আলামিনের সম্মান বাড়বেও না, কমবেও না। আবার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি মনে করো, তোমরা যদি আমি আল্লাহর ইবাদত না করো, মনে হয় আমি আল্লাহর পরিচয় মুছে যাবে, আমি আল্লাহর সম্মান ধ্বংস হয়ে যাবে, না। কারণ তোমাদের নবী, নবীদের নবী, নবীদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছে। সুবহানাল্লাহ। আবার তোমরা যদি মনে করো, আল্লাহ বলেন, তোমরা যদি মনে করো আমার নবীজিকে তোমরা মানবে না, নবীজির আদর্শকে মানবে না, নবীজির সুন্নাহ তোমরা ধার ধারবে না, তাতেও আমার নবীজির কিছু আসে যায় না। কারণ সমস্ত সৃষ্টির শুরুতে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করে আমি নিজে তাকে নবী বলে স্বীকার করে আমি তাকে সৃষ্টি করে দুনিয়ায় ছেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ। সুতরাং নবীজির আগমনের মাস আস্তে আস্তে করে আমাদের মাঝখান থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আমাদেরকে আল্লাহ যতক্ষণ দুনিয়ায় রাখেন আমরা থাকব, কিন্তু আমরাও দুনিয়ায় চিরস্থায়ী না, আমরাও চিরস্থায়ী না। যদি দুনিয়ায় কেউ থাকতে পারতেন, চিরস্থায়ী এই জীবনে যদি বেঁচে থাকতে পারতেন, তাইলে বেঁচে থাকতেন, দুনিয়ায় থাকতেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু তিনি থাকতে পারেন নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ায় থাকতে পারেন নাই, হযরত আদম আলাইহিস সালাম দুনিয়ায় থাকতে পারেন নাই। সুন্দর মানুষ, সৃষ্টির সুন্দর ইউসুফ আলাইহিস সালাম, যাকে আল্লাহ সুন্দর মানুষ হিসাবে সৃষ্টি করেছিলেন, যদিও নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কারো তুলনা হয় না, দুনিয়ায় থাকতে পারে নাই। সবাই দুনিয়া থেকে চলে যাব, দুনিয়া থেকে সবাই আমাদের বিদায় নিতে হবে। সুতরাং আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করছেন। যেই কথা দিয়ে আমি শুরু করছি, আমরা দুনিয়ায় আসছি ইবাদত করার জন্য। ইবাদতের জন্য আল্লাহ সৃষ্টি করছেন, আর ইবাদত করি আমাদের নিজেদের ভালোর জন্যই। আমরা যদি আল্লাহর হুকুম মানি, আমাদের আখের ভালো। মনে করেন আপনি বাজারে গেছেন সদাই করার জন্য, কিছু কেনাকাটি করার জন্য, পকেটে টাকাও আছে, হাতে একটা ব্যাগও আছে। এখন আপনি যদি বাজার করেন, সে বাজার করবেন কি বাজারের মানুষের জন্য? না। কার জন্য? নিজের জন্য। আপনি যদি একটা ভালো মাছ কিনেন, আপনার বন্ধু বান্ধব চতুর্দিকে ঘুরতেছে, কি কিনছো? বড় একটা মাছ কিনছি। আপনি কি বন্ধুর জন্য কিনবেন? না, নিজের জন্য। আপনি যদি ভালো দেখে কিছু গোশত কেনেন, সেটা বাজারের মানুষের জন্য না, আপনার নিজের জন্য। আপনি যদি সুন্দর সুন্দর বাজার করে, পকেটে টাকাও আছে, হাতে ব্যাগও আছে, অফুরন্ত সময়ও আছে, বাজারে সব কিছু সময় মতো আছে, আপনি যদি বাজার করে ব্যাগটা নিয়ে আসেন, বাসায় বসে সুন্দরভাবে খেতে পারবেন। এটা আপনার নিজের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থ একটা জীবন দিয়ে, শক্তি দিয়ে, হাতে একটা আমল নামার খালি ব্যাগ দিয়ে পাঠিয়ে দিয়েছেন। দুনিয়া নামক বাজারে বাজার করো, এখানে সব আছে। এখানে আমার নামাজ আছে, এখানে আমার রোজা আছে, এখানে সত্য কথা আছে, এখানে হালাল রুজি আছে, এখানে সুন্দর সুন্দর কাজ আছে, এখানে আমি আল্লাহর জিকির আছে, এখানে আমি আল্লাহর প্রশংসা আছে, এখানে গরিব দুঃখীর সহায়তা আছে, সুন্দর সুন্দর সব কাজ আছে। তুমি যদি এই সুন্দর সুন্দর কাজগুলো করে তোমার আমল নামায় ভরো, ইন্তেকালের পরে, মরার পরে প্রথম গাটি কবর, এখানেই তুমি এই বাজারের ফল ভোগ করা শুরু করবে। সুবহানাল্লাহ। কবর থেকে হাসরের ময়দানে উঠবে, সেখানেও এই আমল নামার বাজার থেকে সুন্দর সুন্দর বাজারের ফল তুমি সেখানে পাবে, সেখানে ভোগ করতে পারবে। পুলসিরাতে যাবে, সেখানেও দেখবে তুমি সুন্দর সুন্দর বাজার করছিলা, তার ফল এখানেও আছে। তুমি
মিজানের পাল্লার সেখানে যাবে, দেখবে তুমি সুন্দর সুন্দর বাজার করছিলা, তোমার বাজারের ব্যাগটা আজকের পাল্লাটা ডান পাল্লা বাড়ি হয়ে গেছে। সুবহানাল্লাহ। তুমি সুন্দর সুন্দর বাজার করছিলা, বাজারের ব্যাগটা তোমাকে সাথে নিয়ে জান্নাতে পৌঁছে দিয়ে বলবে, যাও এখানে বসে আজকের সেই বাজার করা সুন্দর সুন্দর জিনিসের বিনিময় আল্লাহ তোমাকে জান্নাতে অফুরন্ত দিয়েছেন, সেটা তুমি ভোগ করো। সুবহানাল্লাহ। সুতরাং আমি আমল করি আমার নিজের জন্য, নিজের স্বার্থে। সময় থাকতে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আমরা যেন আল্লাহ রব্বুল আলামিনের হুকুম মেনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় জিন্দেগি গড়ে নবীজির আগমনের এই মাসে নবীজির আদর্শে যেন আমরা আদর্শবান হতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।